আখিরি জামানার নবীর উম্মতগণ পূর্বের যুগের নবীদের চৌতে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছে পূর্বের যুগের নবীদের খোয়াইশা ছিল, মনে আশা ছিল যে আল্লাহ সবসময় আপনার হাবিবকে পাঠাইবেন। প্রত্যেক নবীকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করছে এবং বলছে যে আমার হাবিব যাবে, আমার হাবিব যাবে। প্রত্যেক নবীরা তার কথা বলে গেছে, মহামানব আসবে, মহামানব আসবে, মহামানব আসবে। একটা জায়গায় কোন এমপি বা মন্ত্রী গেলে আগে এলাকা ঠিক করে, চিরুনি অভিযান দেয় ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আল্লাহ হাবিবকে পাঠানোর আগে চিরুনি অভিযানের মাধ্যমে যুগের পর যুগ নবী রাসূল পাঠাইছে। মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদের, যাও পৃথিবীটা ঠিক করো, আমার রাসূলকে আমি পাঠাবো সময় উপযোগী। রাসূল এসে কি করলো? দিনকে পূর্ণাঙ্গ করে দিল। যে আমি আজকে দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। রাসূল বলছে তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। আমরা কি করি? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। ওই হিন্দু, ওই মুসলমান, ওই খ্রিস্টান, ওই বৌদ্ধ, এরা জান্নাতে যাইবো, এরা বিনা হিসেবে তোকে যাইবো। এরা যে বিনা হিসেবে তোকে যাইবো, তুই কই থেকে পাইলি? কোরআনে হাদিসে দলিলে কোন জায়গা আছে যে হিন্দু তোকে যাইবো, মুসলিম জান্নাতে যাইবো? পৃথিবীর কোন কোরআন হাদিস দলিল আছে? আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো এখানে জিন আর ইনসানের কথা আছে, এখানে নারী পুরুষের কথাও নাই। তারা ধর্মের কথা কই থেকে পায়? ওই হিন্দু, ওই মুসলমান, ওর বিচার করবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইসলামকে প্রতিষ্ঠিত করলো? যুগের পর যুগ নবী রাসূলরা, সনাতন ধর্মের যারা আছে সবাই শান্তির বাণী প্রচার করছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ইসলাম, 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 একই কথা। কথার মধ্যে কি কোনো ডিফারেন্স, কোনো ভিন্নতা আছে? ওম শান্তি মানে কি? শান্তি বিরাজ করো। রাসূল কি বলছে? ইসলাম কায়েম করো। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আর ওরা বলতেছে ওম শান্তি, একই কথা। বৌদ্ধদের ধর্ম কি? ইসলাম। খ্রিস্টানের ধর্ম কি? ইসলাম। হিন্দুদের ধর্ম কি? ইসলাম। আমাদের মুসলমানের ধর্ম ইসলাম। তাহলে কি? বৌদ্ধের ধর্ম ইসলাম, খ্রিস্টানের ধর্ম ইসলাম, হিন্দুদের ধর্ম ইসলাম, মুসলমানের ধর্ম ইসলাম। প্রত্যেকটা জাতির ধর্ম কি? ইসলাম। এটার জন্য আল্লাহ প্রত্যেক জাতিকে যুগের পর যুগ পাঠাইছে যে তোমরা শান্তি প্রতিষ্ঠা করো, ইসলাম কায়েম করো, ধর্ম প্রচার করো। একজন হিন্দুর মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠিত ভাবে থাকে, একজন হিন্দু বা সনাতন ধর্মের লোক যদি কাউকে ভালোবাসে, খাওয়া দেয়, আহার দেয়, খানা দেয়, পিনা দেয়, তারে সেবা করে, যত্ন করে, সে যদি ধর্ম না দেখে তার এইগুলো করে, শান্তি প্রতিষ্ঠিত করে, তার মধ্যে ইসলাম বিরাজমান। আর একজন মুসলমান যদি মসজিদের থেকে টুপিটা খুলে লাঠিলে দৌড়ায়, মারবার লেখা, দাঙ্গা ফাসাদ শুরু করে, বোমা মারে, গাড়ি জ্বালায়, পোড়ায়, মানুষের ক্ষতি করে, তাহলে তার ভিতরে ইসলাম না। সে ইসলাম ধর্মের না, ওই হিন্দু ইসলাম ধর্মের, সে মুসলমান ইসলাম ধর্মের না। একজন বৌদ্ধের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠিত থাকে, সে বৌদ্ধ ইসলাম ধর্মের অধিকারী। খ্রিস্টানের মধ্যে থাকলে সেও ইসলাম ধর্মের অধিকারী, তার ধর্ম ইসলাম নাকি? মুসলমানের ভিতরে যদি এগুলো না থাকে, সেই ইসলামের মধ্যে নাই। আর যদি থাকে তাহলে সেই ইসলামের মধ্যে আছে। ইসলাম ধর্ম সম্বন্ধে আমরা কি জানলাম? জানলাম শান্তি, শান্তি, শান্তি। অশান্তি করা যাবে না, রাহাজানি করা যাবে না, সব জায়গায় শান্তি বিরাজ করতে হবে। এর জন্য কি প্রয়োজন? অনেক 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 ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কি বলছে? যে আমি সবুরকারীর সাথে আছি। কোন নামাজীর সাথে আল্লাহ নাই, কোন যাকাত দেনেওয়ালার সাথে আল্লাহ নাই, কোন কোরআন পাঠ করেনেওয়ালার সাথে আল্লাহ নাই, নাকি হজ করেনেওয়ালার সাথে আল্লাহ নাই, নাকি? আল্লাহ কি বলছে? আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ কইতে পারতো না এই নামাজি ব্যক্তি তার সাথে আমি আছি? আল্লাহ এই কথা কইছে?
আল্লাহ বলছে যে আমি আছি ধৈর্যশীলদের সাথে। তার মানে কি নামাজ মেন না, ধৈর্যটা মেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত কায়েম, ধৈর্যের মাধ্যমে সালাত কায়েম করো। কায়েম মানে কি? প্রতিষ্ঠা করো। নামাজ পড়তে কয়নি কোন জায়গায়, ইকরাস সালাতা কখনো বলা হয়নি কোরআনের মধ্যে, কোন জায়গায় বলা হয়নি ইকরাস সালাতা। ইকরা মানে হচ্ছে পড়ো, সালাতা মানে সালাত, পড়ো নামাজ। ইকরাস সালাতা কোন জায়গায় নাই। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত মানে সালাত কায়েম করো। কায়েম কিভাবে করে? সালাতকে প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত কিভাবে করে? নিজের মুর্শিদের চেহারা মোবারক দেখো, নিজের মুর্শিদের চেহারা মোবারক দেখতে 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 তারপর তোমার সালাত কায়েম হয়ে যাবে। যখন সালাত কায়েম হয়ে যাবে তখন মুর্শিদকে তুমি কে লোক দেখে কেউ চিনবো না, কারণ সে তো কায়েম, সে তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই প্রতিষ্ঠিত হওয়ার কথা বলছে যে তোমরা সালাত কায়েম করো। আল্লাহ নিজের হাতে শুরুতে বানাইয়াছে কাবাঘর, কাবাতে থাকে পরোয়ার। তরিকতপন্থী মানুষ আল্লাহর বাণী মানে, কোরআন মানে, ধর্ম মানে, আল্লাহর সমস্ত সবকিছু মানে। আমাদের দেহ মোবারকটা সম্পূর্ণ ফেরেশতা দ্বারা তৈরি করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে কাদা মাটি, পচা মাটি দিয়ে তৈরি করছে। গলা পর্যন্ত বানানোর পর ফেরেশতারা আর তৈরি করতে পারে না। বলছে আল্লাহ এই গলা পর্যন্ত তৈরি করছি, তারপর কি বানাবো আর জানি না। তখন আল্লাহ কি বললো যে এই দেহটাকে কালা কাপড় দিয়ে ঢাইকা দাও, ৭০,০০০ বছর পর্যন্ত ঢাইকা রাখলো। তখন ফেরেশতাদের হুকুম দিল এই পর্দাটা উন্মোচন করো। তখন ফেরেশতারা যখন পর্দাটা উন্মোচন করলো, দেখলো একটা চেহারার আকৃতি এসে পড়ছে। ওইটাই আদম সুরত। ওই চেহারা মোবারক কে বানিয়েছে? আল্লাহ স্বয়ং বানিয়েছে। এই স্বয়ং বানানোর কথাই আল্লাহ বলছে। আল্লাহ নিজের হাতে নিষ্ঠুরতে বানাইয়াছে কাবাঘর, সেই কাবাতে থাকে পরোয়ার। এই কথার ডেফিনিশন হচ্ছে এইটা। আল্লাহ নিজের হাতে এই সুরত বানাইছে এবং ওইখানে আল্লাহ থাকে, কাবাতে থাকে পরোয়ার। ইনজিল শরীফে কি আছে? আমাদের মুসলিমে কোরআনের মধ্যে তো আছে যে আল্লাহ নিজের শুরুতে মানুষকে সৃষ্টি করছে না? তাহলে ইনজিল শরীফে আছে I had made Adam in my own image, I had made Adam in my own image। আল্লাহ বলছে আমি আদমকে সৃষ্টি করছি আমার আকৃতিতে। I had made, আমি আদমকে সৃষ্টি করছি, আদমকে বানাইছি আমার আকৃতিতে। In my own image, আমার ইমেজ থেকে আমি আদমকে বানাইছি, আমার প্রতিচ্ছবি থেকে আমি আদমকে বানাইছি। I had made Adam in my own image, ইনজিল শরীফে আছে। এই আদমকে সেজদা না করা পর্যন্ত সেজদা কায়েম হবে না। আমরা যতই সেজদা করি, যতই যা কিছু করি, আদমকে আদি আদম, আদি আদম স্বয়ং প্রভু। খাকি আদম যখন মাটিতে তৈরি করা হলো তখন কি হলো? খাকি আদম। তারপর কি হলো? সুফি আদম পরে হয়। তারপর হলো বনি আদম, মানে আদমের থেকে যে নির্যাস থেকে মানুষগুলো তৈরি হয়েছে, বনি আদম। তারপর কি? সুফি আদমকে মানবের ধ্যান করতে করতে যারা সুফিতে গেছে, মসজিদে ধ্যান করা, যারা খোদা প্রাপ্ত হয়েছে তাদেরকে বলা হয় সুফি আদম। আদি আদম কি? খোদা। খাকি আদম কি? মাটির তৈরি। এখন আদমকে সেজদা করতে গেলে আল্লাহ তো নিজেই বলছে না, কুলবিল মুমিন আরশ আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ মহল। আল্লাহ নিজে বলতেছে কুলবিল মুমিন আরশ আল্লাহ, আল্লাহর আরশ মহল, মুমিনের কলবে আল্লাহর আরশ মহল। মুমিনের কলবে যদি আল্লাহর আরশ মহল থাকে, যে মুমিনের ভিতরে খোদা বিরাজমান আছে, তাকে যদি কেউ সেজদা করে, সেই সেজদা কে পাবে? স্বয়ং আল্লাহ পাবে। তাকে সেজদা করা হইতেছে না। আমরা যে মুর্শিদকে সেজদা করি তাকে করি না, আমরা তার ভিতরে যে প্রভু বিরাজমান তাকে সেজদা করি। এখন এই আদমকে সেজদা করছে কারা? সমস্ত মালাইকাগণ, ফেরেশতাগণ, সমস্ত মাখলুকাতগণ। আল্লাহ হুকুম দিছে যে তোমরা আদমকে সেজদা করো। সমস্ত মাখলুকাত সবাই সেজদা করলো, শুধুমাত্র মুখুম ব্যতীত সেজদা করলো না।
সে অহংকার করলো এবং নামতের তক্তা নিয়ে সে শয়তান হিসেবে খেতাব হইল। শুধুমাত্র মকরুম ব্যতীত সেজদা করার পর যখন নামতের তক্তা তার গলায় দেখলো, তখন ফেরেশতারা আবার আরেকটা সেজদা করলো। ওই সেজদার হুকুম আল্লাহ ছিল না। আল্লাহ একবার সেজদা করার কথা বলছিল। আল্লাহ কয়বার সেজদা করার কথা বলছিল? একবার। তোমরা আদমকে সেজদা করো। আদমকে সেজদা করার পর উঠেই দেখে যে মকরুম করেনি, মকরুমের গলায় নামতের তক্তাটা ঝুলতেছে, এইটা লেখা আল্লাহর হুকুম আর দেখেনি। ওরা আবার সেজদা করছে আল্লাহ বাঁচার জন্য। কয়টা হলো সেজদা? দুইটা। এই কারণে প্রত্যেক নামাজের মধ্যে দুইবার সেজদা করা হয়, নাকি না একবার করা হয়? দুইবার। এই কারণে দুইবার সেজদা করা হয়, একটা আল্লাহর হুকুমে আর একটা ফেরেশতাদের নিজস্ব দায়িত্বের কারণে। এই প্রত্যেক নামাজের রাকাতে দুইবার করে সেজদা করা হয়। তে মকরুম যখন নামতের তক্তা নিয়ে নিল, তখন আল্লাহর সাথে তার কথোপকথন হলো, আল্লাহ তুমি তো আমাকে এই ভান্ডার দিয়েই দিছো, তাহলে তোমার মাখলুকাতের মধ্যে যতজন তোমার বান্দা সৃষ্টি হবে, আমি আমার যে শয়তান সেও সৃষ্টি হবে তার ভিতরে থাকবে। তখন আল্লাহ বলছে যাও, এই ক্ষমতা তোমাকে দিলাম। তখন আল্লাহর কাছে আরো ক্ষমতা ছিল, হে প্রভু তোমার যারা বান্দা আছে তাদের রক্তের শিরায় শিরায় যাতে আমি প্রবেশ করতে পারি। মকরুম বলছে শিরায় শিরায় প্রবেশ করতে পারি। আল্লাহ বলে যে এই ক্ষমতাও তোকে দিলাম। তখন মকরুম বলল যে আমি আল্লাহ তোমাকে 9 লক্ষ বছর ইবাদত করেছি, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমি তোমাকে সেজদা না করছি। পৃথিবীর একটা সুচ ফালানোর জায়গা নাই যেখানে আমি তোমাকে সেজদা না করছি। মকরুম বলতেছে। তখন আল্লাহ বলছো যা, আমার বান্দাগণ তোর ওই জায়গায় আমি সেজদা করব না, তুই যেখানে সেজদা না করছো ওই জায়গায় আমার বান্দা সেজদা করব। এখন মকরুম সেজদা করেনি কোন জায়গায়? আল্লাহ বিরাজ করে সে আদম করে। মকরুম যেখানে সেজদা করেনি সেটা হচ্ছে আদমের পায়ে। কে আদমের পায়ে সেজদা করে সেই এই সেজদাটা আল্লাহ পায়। আশিক যদি পড়বি নামাজ, সেজদা তার মুর্শিদের পায়, পড়বি হবে না আরশ থেকে, ওই সেজদাটা আল্লাহ পায়। তে মকরুম সেজদা করেনি কই? আদমের পায়ে। আল্লাহ এটাই বলছে, তুই মকরুমের জায়গায় আমার কোন বান্দা সেজদা করবে না, আমার বান্দা ওই জায়গায় সেজদা করব যে জায়গায় তুই মকরুম সেজদা না করছো। করেনি কোন জায়গায়? আদমের পায়ে। যারা তৈরি করতেছে তারা সেজদা করে কই? আদমের পায়ে। মকরুম এখানে করেনি, সে অহংকার করছে। অহংকার পতনের মূল। তাহলে তরিকতের মধ্যে যারা আছে তারা কোরআনের সাথে আছে। এখন আমরা হিন্দুকে নিয়ে কথা বলি, বৌদ্ধকে নিয়ে কথা বলি। এখন আমরা পূজা করতে গেলে বলি যে এই পূজা করতেছে, এই ধর্মটা ঠিক না, পূজা করতেছে। হ্যাঁ, এটা একটা শিরক বেদাত। হ্যাঁ, শিরক বেদাত। শিরক কাকে বলে? শিরক তাই তো তারা এখন পর্যন্ত জানে না। শিরক তাকে বলে যে আল্লাহর সাথে কাউকে শরীক করাকেই শিরক বলে। সে একটা পূজা করতেছে, সে কি আল্লাহর সাথে কাউকে শরীক করতেছে? করে না। হিন্দু যারা ছিল, সনাতন ধর্মের যারা আছে, তারাও একই প্রভুর ঈশ্বরের ইবাদত করে। আমরাও সেই একই আল্লাহর ইবাদত করি। আল্লাহ এক, অদ্বিতীয়। আমরা সেই এক আল্লাহরই ইবাদত করি। আমাদের আকৃতিটা আমরা তাদেরকে রাইখা, তাদের একটা আকৃতি রেখে আমরা ইবাদত করি। যেমন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছে যে কাবায় ঘুমিয়ে থাকা মুসলমান মিলে জাগ্রত চিত্ত পূজারী, মন্দিরে জাগ্রত চিত্ত পূজারী। তো এটা ডেফিনিশন হলে আউলিয়ারা কি বের করছে যে মন্দিরে যারা পূজা করে, ভাষায় দিত না নদীর বুকে, তারা এক ঈশ্বরের ইবাদতই করে। তারা এটা একটা নিয়ম পন্থা পালন করে, আল্লাহর উদ্দেশ্য করে করে। তো বাইজিদ বোস্তামি যখন বলছে যে কাবায় ঘুমিয়ে থাকা মুসলমানদের চেয়েও শ্রেষ্ঠ মন্দিরে জাগ্রত চিত্ত পূজারী, যখন মন্দিরের পূজারী যখন ওই প্রতিমার সামনে পূজা করে, তখন তার মন কোন জায়গায় ছুটাছুটি করে না। ধন্যবাদ। অথচ আমরা মুসলমানরা যখন নামাজ পড়তে মসজিদে যাই, তখন আমাদের ভাত খাওয়ার কথা মনে পড়ে, আমাদের শৈশবের কথা মনে পড়ে, আমরা কোন জায়গায় যাবো এটার কথা মনে পড়ে, আমরা কার কাছ থেকে টাকা পাবো এটার কথা মনে পড়ে। এমন এমন কথা মনে পড়ে যেটা আমরা মনে ঘরে বসে মনে করলে মনে হয় না। কিন্তু প্রতিমার সামনে রেখে যখন আল্লাহর ইবাদত করে, তখন তার মন, দেহ, প্রাণ ওই প্রতিমার মধ্যে কনভার্ট হয়ে থাকে। এই কারণে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছিল, কাবায় ঘুমিয়ে থাকা মুসলমানদের চেয়েও শ্রেষ্ঠ মন্দিরে জাগ্রত চিত্ত পূজারী।
তার মানে কি তোমরা তোমাদের মসজিদের ধ্যান করো, মসজিদের চেহারা সামনে রেখে করো, তোমাদের মন কোনো জায়গায় আনচান যাবে না, মন ছুটাছুটি করবে না, খালি জায়গা থাকলে মন এদিকে ওদিকে দৌড়াইবে। তা আমরা কি জানলাম? তরিকতে আমরা আসছি কি কারণে? এই তরিকতের মধ্যে অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে। আমাদের তরিকতের মধ্যে সবকিছু, তরিকতের মধ্যে সবকিছু। এখানে আপনি মুনাফিক পাবেন, এজিদ পাবেন, কাফের পাবেন, সবকিছু পাবেন, আবু জাহেল পাবেন, বাইরে কোনো জায়গায় পাবেন না। বাইরে যেটা খুঁজতে যাবেন ওরা ধর্মের মধ্যেই নাই, বাইরে যেটা খুঁজতে যাবেন সেটা তারা ধর্মের মধ্যেই নাই, আল্লাহর কোরআনের হুকুমের মধ্যেই আসেনি এখন পর্যন্ত। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম। তারা এখন পর্যন্ত আদর্শ লিপি বই, প্রাইমারি স্কুল বাদ দিয়ে এখন পর্যন্ত তারা কলেজে অ্যাডমিটই হয়নি এখন পর্যন্ত। তারা কি জানবো? তরিকতের মাস্টার্সের খবর জানবো? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইবাদত বন্দেগী নাই, সে পূর্বে থেকে তৈরি। এরকম প্রত্যেকটা ওলিয়া গাউস কুতুব পূর্বে থেকে তৈরি, মাতৃ গর্ভে আউলিয়া। প্রত্যেক নবী, রাসূল, ওলিয়া গাউস কুতুব জন্মের আগে থেকে তারা আউলিয়া। দুনিয়াতে তাদের ভূমিকাটা অন্যরকম ছিল, মানুষকে দেখানোর জন্য সে ইবাদত করছে। একটা খালি ঘরে একজন মাস্টার্স পাস ব্যক্তি যদি আদর্শ লিপি বই নিয়ে পড়তে থাকে, একটা বাইরে থেকে মানুষ ঢুকে দেখে করবে কি এই লোকটা পাগল হয়ে গেছে। মাস্টার্স পাস করা লোক সে ঘরে বসে আদর্শ লিপি বই পড়ে, কি সরল রশিদের বই। কিন্তু তার পাশে যদি একটা বাচ্চা থাকে তখন কি করবে যে না এই তো টিচার, শিক্ষক, ওই বাচ্চাটাকে সে শিক্ষা দিতেছে নাকি, সে এই বাচ্চাটাকে শিক্ষা দিতেছে। ওলিয়ারা পূর্বের থেকে শিক্ষিত, পূর্বের থেকেই তৈরি। তারা শিক্ষা দেওয়ার জন্য এগুলো কইরা মানুষকে দেখাইছে। আমাদের রাসূল যেমন দেখাইছে, কি দেখাইছে? হেরা গুহায় 14 বছর পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থা ছিল। আল্লাহ তো বলছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আমি নূরে মুজাসসিম থেকে আমার রাসূলকে সৃষ্টি করছি। উনার আবার দুনিয়াতে যায় আবার ইবাদত করতে হয়, হেরা গুহায় ঢুকতে হয়। কেন ঢুকছে? দেখাইছে মানুষকে। জিবরাইল আলাইহিস সালামকে আমরা দেখছি, উনি বলছে যে আমার জাবরাইল ধরছে, দেখছি দেখিনি। উনি আমাকে বলল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, রাসূল বলতেছে জিবরাইল এসে আমাকে চাপ দিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। রাসূলকে জিবরাইল কি বলে, হুকুম দেয় পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। রাসূল আমাদেরকে আইসা এটা বলছে, আমরা বিশ্বাস করছি। বাকিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, উনি বাকিটা ভালো জানে। তো উনি যখন হেরা গুহায় 14 বছর পর্যন্ত ধ্যান সাধনায় মগ্ন ছিল, তখন আল্লাহ তার ধ্যান সাধনার মধ্যে মগ্ন হয়ে বলল, হে রাসূল আমি আপনার সাথে মেরাজ করব, সাক্ষাৎ করব, দেখা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যেই সালাত আদায় করছে, সেই সালাতের মাধ্যমে তার সাথে কি হয়েছে? রাসূলের সাথে দর্শন হয়েছে, হ্যাঁ, মেরাজ হয়েছে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন যখন সালাত কায়েম করে আল্লাহর সাথে তার মেরাজ হয়, সাক্ষাৎ হয়। সারা মাখলুকাতে ঘুরে দেখতে পারবেন কোন মানুষটার সাথে আল্লাহর সাথে মেরাজ হইতেছে, সাক্ষাৎ হইতেছে। রাসূলের হইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইছে কোন নামাজের মাধ্যমে? ওই নামাজের মাধ্যমে যেটা হেরা গুহার মধ্যে 14 বছর পর্যন্ত উনি পড়ছে, উনার ধ্যান করছে। ওই ধ্যানের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে তার সাথে মেরাজ হয়েছে। মেরাজে যাওয়ার পর উনি যখন উনার ভেদ জানছে, উনি যখন উনার হাকিকত জানছে, উনার সর্বস্ব উনি জানা গেছে যে আমি মাখলুকাতের সবই জানি। ওই যে কিছুক্ষণ আগে বললাম গায়েব বলতে কোনো কিছু আমার কাছে নাই, আমি তো সবকিছুই দেখতে পারি। যখন উনি এই জিনিসটা দেখলো, সব আসমানের উপরে যায় আল্লাহর সাথে দর্শন করে, যখন উনি দেখলো তখন প্রভুকে বলল যে হে প্রভু আমি যে আমার অস্তিত্ব পাইছি, আমি তো লোক সমাজে বিলিয়ে দিব, লোক সমাজে বলে দিব আমার হাকিকতের কথা। তুমি এটা বললো না মুহাম্মদ, তুমি যদি এই কথা বলতে চাও সমাজ তোমাকে রক্তাক্ত করে মৃত্যুদান দেবে, মেরে ফেলবে, তোমাকে হত্যা করবে। তখন বলল আল্লাহ আমি কি করব? তখন আল্লাহ দিল গিফট, 5 ওয়াক্ত সালাত, নামাজ। আমরা যেটা বলি নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা তো পড়ছি। নামাজ, রোজা, হজ, যাকাত কবে পাইছে? মেরাজে যাওয়ার পর।
মেরাজে গেল কি কইরা? ধ্যান কইরা। আল্লাহর সাথে মেরাজ হয় ওই সালাতের মাধ্যমে, এই সালাতের মাধ্যমে না। এই সালাত কায়েম করলে জান্নাত পাওয়া যায়, আর রাসূলের ওই সালাত পালন করলে আল্লাহর সাথে দর্শন লাভ হয়, প্রভুর সাথে দর্শন লাভ হয়। ওলিয়া উলিয়া গাউস কুতুব আল্লাহর দর্শনের আশা করে, জান্নাতের আশা করে না। যেমন আমাদের রাবেয়া বসরি বলছিল, হে প্রভু, আমার যদি সাজদে থাকতো তাহলে বেহেশত আর দোজখ দুইটাকে একখানে করে আমি জ্বালায় দিতাম না। রাবেয়া বসরি বলছে, হে প্রভু, আমার যদি সাজদে থাকতো বেহেশত আর দোজখ দুটোটাকে একসাথে কইরা জ্বালায় দিতাম। তখন আল্লাহ বলল, কেন রাবেয়া তুমি এটা করতে? তখন রাবেয়া বসরি বলতেছে, তাহলে বেহেশতের লোভে আর দোজখের ভয়ে আপনার ইবাদত করতো না, আপনাকে পাওয়ার উদ্দেশ্যে মানুষ ইবাদত করতো। রাবেয়া বসরি বলছে, সমস্ত ওলিয়া উলিয়া তাই বলছে। এখন দেখেন এটার ভিতরে অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে, তরিকতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে। এর মধ্যে সবকিছু আছে। যুগের পর যুগ রাসূল যাকে মনোনীত কইরা গেল, কাকে? মাওলা আলীকে। মাওলা আলীকে কি করলো? কোন সাহাবারা মানল না। আলী আলাইহিস সালাম এসে কি করলো? ইমাম হাসান হোসেনের কথা বলছে, তাদেরকে কেউ মানল না। পর্যায়ক্রমে প্রত্যেক ওলিয়া উলিয়া গাউস কুতুব তাদের রক্তের থেকে যারা তৈরি হয়েছে তাদেরকে বদমাইশি কইরা গেছে। কইরা গেছে না? কইরা গেছে। যার রক্তের মধ্যে ওইরকম লোক সৃষ্টি হয়নি, তার গদিতে কাউকে সে বসতে দেয় না। ওই গদি ওই অলি খালি রাখছে, তারপরও তৈরি না হওয়া পর্যন্ত কাউকে দেয় না। তো যাদেরকে যেই ওলিয়া উলিয়া কামেল পীরগণ বদমাইশি কইরা যায়, তাদেরকে যারা মানবে তারা হইতেছে মুমিন, আর যারা মানবে না তারা হইতেছে মুনাফিক। কাফের মুনাফিক উভয়টাই। এর থেকে যদি আরো কিছু উপমা থাকে ওইটাও তারা। যে ব্যক্তি একজন কামেল ওলি যদি কাউকে মনোনীত কইরা যায়, কামেল ওলি, ভণ্ড ওলি না, ভণ্ড না, কামেল ওলিয়া উলিয়া যারা এই রাসূলের তরফ থেকে আসছে, মাওলা আলীর কাছ থেকে আসছে, যারা ইমাম হাসান হোসেন থেকে আসছে, যারা এই পাক পাঞ্জাতন থেকে আসছে, ওই সমস্ত সিলসিলার ওলিগণ যারা যাদেরকে গতিনিশি করে যায়, তাদেরকে যারা মানে তারা হইতেছে মুমিন, আর যারা মানে না তারা হইতেছে কাফের মুনাফিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারে, ইয়া আলী। তো কিভাবে এই কথাটা বললাম? এটা আমার কথা না। আমি যে কথাটা বললাম এটা আমার কথা না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এটা আমার পার্সোনাল কোনো কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার কথা, যার কথা নাকি মৃত ব্যক্তি জীবিত হয়ে আসে, আল্লাহ যার কথা মিথ্যা হইতে দেয় না, সেই ব্যক্তির কথা এটা নাকি? সেই ব্যক্তি বলছে, রাসূল, অনেক সাহাবারা রাসূলকে প্রশ্ন করছে, রাসূল আমাদের মধ্যে মুনাফিক দেখতে কেমন? মুনাফিককে কিভাবে চিনবো আমরা? আমরা তো তারা তো দেখতে সব মানুষের মতোই, তাদেরকে কিভাবে চিনবো? তাদেরকে এইভাবে চিনবা, যারা মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে যারা মানে বিশ্বাস করে তারা মুমিন। আমি যাকে মনোনীত করছি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, যারা মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে মানে বিশ্বাস করে তার কাছে যায় তারা মুমিন। আর তারা যারা নাকি আমার মনোনীত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে মানে না, বিশ্বাস করে না, তারাই কাফের আর মুনাফিক। এর মাধ্যমে মুনাফিক চিনবা, নাইলে তো দেখতে তো উভয় মানুষের মতো নাকি? মুনাফিক দেখতে তো আবার চেহারার মধ্যে বা কপালে শিল মারা থাকে না, মুনাফিক দেখতে মানুষের মতো। যারা মানলো রাসূলের হুকুম হলো সবচেয়ে বড় ফরজ। রাসূলের হুকুম যারা মানলো, এই রাসূল তো আমরা তো রাসূলকে দেখিনি, আমরা নায়েবে রাসূল কারে পাচ্ছি? আমার মুর্শিদ কিবলা খাজা ইসরাইল চিশতি নামে, যার মাধ্যমে আজকে আমরা মুসলমান, যার মাধ্যমে আজকে এই দরবার নিয়ে আসছি, উনি প্রতিষ্ঠা করে গেছে এই দরবার শুনি। তাহলে গোলামি ছাড়া কোনো কিছু হয়নি। উনিও গোলামি করছে ওনার পীর হযরত ফখরে আশিকিন মখদুম শাহ মাহবুব শফি
ওরফে জয়নাল আব্দিন বাবা রহমতুল্লাহ, সেও গোলামি করছে হযরত মাওলানা শাহ ইসলামুল্লাহ মাহবুবুর রহমানী চিশতি রহমতুল্লাহ, উনিও গোলামি করছে কার? হযরত শাহ মুয়াজ্জম শফি মোহাম্মদ ওরফে হাফেজ শামসুল হক সাহেব পর্যায়ক্রমে সব গোলামরা গোলামি করতে করতে বাদশাহ হয়েছে। এমনি না, আমাদের বড় পীর দস্তগীর শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী যদি হাজার হাজার মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি কি করতে পারে। বড় পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে, তার সংক্ষেপে বলি। তার জামানার মধ্যে এক মহিলা তার ছেলেদের বিবাহ দিছে, বরযাত্রী নৌকায় কইরা, মানে জাহাজের মতো নৌকায় কইরা বরযাত্রী গেছে, আসার পথে সেই বরযাত্রী ডুবে গেছে, সে বরযাত্রী ডুইবা পানিতে তলায় গেছে, তার মা এসে কাঁদতেছে, বরযাত্রী সব মারা গেছে, সবাই মারা গেছে, তার মা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে 12 বছর পর্যন্ত কান্না করতেছে। ওই মুহূর্তে বড় পীর দস্তগীর শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তখন উনি দেখতেছে যে বৃদ্ধ মহিলা কান্না করতেছে, তখন বড় পীর সাহেব বলতেছে, হে মা তুমি কেন কান্না করতেছো? কয় বাবা তুমি কে? চোখ অন্ধ হয়ে গেছে, কান্না করতে করতে চোখের পানি শুকায় সেই মহিলা অন্ধ হয়ে গেছে। কয় তুমি কে? কয় আমি আব্দুল কাদের জিলানী। কয় তুমি আমার সমস্যার সমাধান করতে পারবে না বাবা? কয় কি সমস্যা? তখন ঘটনা বললো, অমুক দিন ও অত বছর আগে আমার ছেলে বরযাত্রী নিয়ে গেছে, সমস্ত সবকিছু আমার ছেলের বউ সহ বরযাত্রী সহ সবাই পানিতে মারা গেছে দুইবার। তাহলে তুমি কেন কান্না করতেছো? তখন বললো যে তুমি কান্না করো না, তোমার সমস্যার সমাধান আমি করব। বড় পীর দস্তগীর যখন বলছে যে আমি করব, তার মানে হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলতেছে, হে আল্লাহ ওই মায়ের সন্তানের জানটা তুমি ফিরিয়ে দাও। তখন আল্লাহ বলে 12 বছর হয়ে গেছে, এটা কি সম্ভব নাকি? মাছে খায়া লাগছে নদীতে, ওর জান ফিরিয়ে দিতে কয় আমারে। কয় আল্লাহ তাইলে ওর বড় আর লগে দিতে হইব। তখন কি কয়? আল্লাহ যখন বললো যে 12 বছর হয়ে গেছে, মাছে খাওয়া লাগছে, ওর বড় তার সাথে দিতে হইব, তার স্ত্রীরও দিতে হইব। তখন কয় এটা কি সম্ভব নাকি দেওয়া? দেহর সাথে মিশে গেছে গা। আল্লাহ যতই কথা কয়, বড় পীর সাহেবের ডিমান্ড বাড়ে। যখন করে যে এটা কোনোদিনও সম্ভব না, কি পুরো বরযাত্রী দিতে হবে। তখন বড় পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, পুরো বরযাত্রী তোমাকে দিতে হবে। তুমি যদি বরযাত্রী না দাও, তাহলে তোমার গোপন কথা আমি পাস করে দেব। আল্লাহ বলতেছে, তুমি যদি বরযাত্রী না দাও, তোমার গোপন কথা আমি পাস করে দেব। তখন আল্লাহ চিন্তা করে যে আমার গোপন কথা কি ফাঁস করবো আবার বড় পীর। তখন ওই যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে, কি বলছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন মারা যায়, কবরে যখন শায়িত করা হয়, তখন আমরা 3 মুঠি মাটি ফেলাই কি কই? 1 মুঠি ফেলাই কি কই? মিনহা খালাকনাকুম, হে আল্লাহ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এটা কয় 1 মুঠি মাটি দিলাম। ওয়া ফিহা নুঈদুকুম, পুনরায় তোমাকে এই মাটি দিয়ে শায়িত করলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শত শত বছর পর, কাল কিয়ামতের পর তোমাদেরকে হাসরের ময়দানে এই মাটি থেকে উত্তোলন করা হবে। তখন এটা কইল, তুমি যদি হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে তুমি যদি মাটি থেকে তাদেরকে উত্তোলন করতে পারো, এই মহিলার মাত্র 12 বছর হয়েছে, এই মহিলার সন্তানের যে বরযাত্রী মারা গেছে মাত্র 12 বছর হয়েছে, লক্ষ লক্ষ বছর হয়নি। তখন আল্লাহ স্তব্ধ হয়ে গেল। তখন বড় পীর সাহেব নিজের হাত দিয়ে এবার ইশারা করেন, তার হাতের ইশারাতে সমস্ত সেই নৌকা সহকারে, মানে সেই জাহাজ বৈরা সহকারে সমস্ত বরযাত্রী সহ উঠায়া পড়ল। একজন বড় পীর দস্তগীর, একজন ওলির যদি এই ক্ষমতা থাকে, বড় পীর সাহেব উনার যদি এই ক্ষমতা থাকে, খাজা সাহেবের কি কি ক্ষমতা আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি কি ক্ষমতা আছে, কি কি করতে পারে? কারবালার ময়দানে উনি একটা টিপ দিয়া পানির নহর বের করতে পারে, এই ক্ষমতা তারা আছে। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছে ইমাম হোসেন কি পানির জন্য মারা গেছে?
আমি মঈনুদ্দিন যদি থাকতাম লক্ষ লক্ষ সেম না, আমি একটা টিপ দিতাম মাটিতে, কোটি কোটি স্বর্ণ ভ্যানিশ হয়ে যেত এক নিমিষে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলছে যে আমি ইমাম হোসেনের গোলামের 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 14 খানদানের গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি। ইমাম হোসেন কি পারতো না তাদেরকে মারতে, হত্যা করতে? করেনি। কেন করেনি? ইমাম হোসেন দেখাই দিয়ে গেছে, দেখো আমাকে কারা হত্যা করতেছে, চিনো, দেখতে কেমন, নামাজ পড়ে, রোজা করে, টুপি আছে, জুব্বা আছে, আমাকে হত্যা করতেছে। ইমাম হোসেন নিজেকে বিসর্জন করে চিনিয়ে দিয়ে গেল, এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবা। চিনানোর জন্য ইমাম হোসেন কারবালার ময়দানে নিজেকে উৎসর্গ করল। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেছে, জানে মান নাসারাম বানামে হোসেন, আমার জীবন ইমাম হোসেনের জন্য উৎসর্গকৃত। মানাম গোলামে গোলামানে হোসেন, আমি তার গোলাম যে ইমাম হোসেনের গোলাম। তো ইমাম হোসেনের 14 খানদানের গোলামের 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 গোলাম আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। তো সময় অনেক হয়ে গেছে, রাত 10টা বাজে, কথা বললে সারা রাত্রেও শেষ হবে না। আমাদের সেজদা শরীফ খতম করতে হবে, এটাই এখন পর্যন্ত কার্যক্রম চালু হইল না। তো আর কথা না বাড়ায় আমরা তাহলে একটা জিনিস কি, একটা ধ্যান আপনারা মনের ভিতরে রাখবেন, আর কিছু পারেন আর না পারেন, মুনাফিক চিনার রাস্তাটা আপনারা মাথার ভিতরে রাখেন। রাস্তাটা কি কইছি, যে মুর্শিদ যাকে, কামেল মুর্শিদ যাকে মনোনীত কইরা যায়, বুঝুনিসি, তাকে যারা মানবে তারা মুমিন, আর তাকে যারা মানবে না তারা মুনাফিক। অন্তত এইটুকু জ্ঞান মাথায় রাখেন। আর তাকে যদি না মানেন, তাকে যদি না মানেন, তাহলে ওই রাসূলের যুগের থেকে যা যা হয়েছে সেই দলভুক্ত আপনারা হবেন। ইমাম হোসেন থেকে শুরু করে, মাওলানা আলী থেকে শুরু করে, আচ্ছা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ থেকে শুরু করে, তাদের বিপক্ষে যারা ছিল তাদের দলভুক্ত হয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, জয় খাজা ইসমাইল শাহ, জয় খাজা ইসরাইল শাহ, জয় খাজা ইসমাইল শাহ, জয় খাজা ইসরাইল শাহ, জয় খাজা ইসমাইল শাহ, জয় খাজা ইসরাইল শাহ, জয় বালুরঘাট দরবার শরীফের জয়। জয় খাজা ইসরাইল শাহ। এখন সিজদায় তাইবা খতম হবে, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন।